সদ্যই দেশে ফিরে এসে নিজের বাবার কলেজের অনুষ্ঠানে গিয়ে একটা মেয়েকে দেখার পর থেকে সেই মেয়েকে খুঁজতে কলেজের সব স্টুডেন্টদের সন্ধ্যা পর্যন্ত আটকে রেখেছেন প্রফেসর মারুফ খানের একমাত্র ছেলে মেহরব খান। আজই দেশে ফিরেছে। এয়ারপোর্ট থেকে বাড়িতে না গিয়ে তার বাবার কলেজের একটা অনুষ্ঠানে গিয়েছিল, আর সেখানে একটা মেয়ের সাথে ভুলবশত ধাক্কা খাওয়ার পরে এক দফা ঝগড়া হয়। এরপর থেকে মেয়েটাকে খুঁজেই যাচ্ছে। বলতে গেলে এক নজর দেখায় মেয়েটাকে ভালো লেগে যায়। অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে। সাথে সাথে মেহরব তার বাবাকে অনুষ্ঠান থেকে আলাদা করে ডেকে বলে ওঠে, বাবা আর 1 ঘন্টার জন্য অনুষ্ঠানটা কন্টিনিউ রাখো। মারুফ খান ছেলের কথা শুনে বলে উঠলেন, অনুষ্ঠান প্রায় শেষের দিকে অ্যানাউন্স করা হয়ে গিয়েছে, এখন এটা কন্টিনিউ রাখবো কি করে? আর তুমি অনুষ্ঠানটা কন্টিনিউ করতে বলছো কেন? মেহরব শান্ত চোখে তার বাবার দিকে তাকিয়ে বলে ওঠে, বাবা আমি একটা মেয়েকে খুঁজছি, মেয়েটাকে না পাওয়া পর্যন্ত তুমি অনুষ্ঠানটা কন্টিনিউ করে যাও। মারুফ খান সাথে সাথে বলেন, হোয়াট আর ইউ ক্রেজি? কি বলছো মেহরব? বাবা আমি ঠিকই বলছি, আর ওই মেয়েকে খুঁজে না পাওয়া পর্যন্ত তুমি অনুষ্ঠানটা কন্টিনিউ করো, আর লোক লাগাও, আমি 1 ঘন্টার মধ্যেই ওই মেয়েটাকে আমার সামনে দেখতে চাই। মারুফ খান ছেলের দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলে উঠলেন, মেয়েটা কি তোমাকে কিছু বলেছে? মেহরব শক্ত কণ্ঠে বলে, না। তাহলে খুঁজতে চাইছো কেন? বাবা আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। মারুফ খান ততক্ষণে কাউকে কল দিলেন, হ্যালো রেজাউল, অনুষ্ঠানটা আরো কিছুক্ষণ চলবে, তুমি এটা ইমার্জেন্সি অ্যানাউন্স করে দাও। ঠিক আছে স্যার, আমি বলছি। মেহরব ঠান্ডা মেজাজি একটা চেয়ার টেনে বসে তার বাবাকে বলে, থ্যাংক ইউ বাবা, এখন কিছু লোক লাগাও। মারুফ খানও মেহরবের সামনে একটা চেয়ার টেনে বসে গম্ভীর কণ্ঠে বললেন, মেয়েটার নাম কি? নাম বললে আমি লোক লাগাচ্ছি। মেহরব বলে, বাবা আমি মেয়েটার নাম জানি না। তাহলে লোক লাগাবো কি করে? ওরা কাকে না কাকে ধরে নিয়ে আসবে। এই বলে মারুফ খান বেবুক গলায় বললেন, মেয়েটা দেখতে কেমন? মেহরব চোখ বন্ধ করে বলল, বাবা মেয়েটার চুলগুলো লম্বা আছে। মারুফ খান কপাল কুঁচকে উঠে বললেন, কি লম্বা চুল? হোম বাবা লম্বা চুল, হাঁটু ছড়িয়ে, মেয়েটা দেখতে অনেক সুন্দর, শাড়ি পরেছে। এমন লম্বা চুল তো আরো অনেক মেয়েরই আছে, আমি না চিনে কাকে ধরে আনতে বলবো? বাবা প্রয়োজন পড়লে যার যার হাঁটু ছড়িয়ে চুল আছে সবাইকে আমার সামনে আনো। ছেলের কথা শুনে মারুফ খান এখন রাগ করবেন নাকি লোক পাঠাবেন এই নিয়ে দ্বিধায় পড়ে গেলেন। এমন একটা পরিস্থিতিতে পড়ে গিয়েছেন, কি করবেন ভেবেই পাচ্ছেন না। ছেলের দিকে তাকিয়ে বলে উঠলেন, মেহরব আজ অনুষ্ঠান ছিল, অনেক মেয়ের মাঝে ওই মেয়েকে কি করে খুঁজে আনবো? মেহরব হিতাহিত রেগে গিয়ে তার বাবার দিকে তাকিয়ে বলে উঠে, বাবা আমি চাই মানে চাই, আর তুমি যদি না খুঁজে দিতে পারো তাহলে আমি যাচ্ছি ওই মেয়েটাকে খুঁজতে। মারুফ খান বেবুক হয়ে বললেন, না না তোমার যেতে হবে না, আমি দেখছি। আর মেয়েটা কি রঙের শাড়ি পরেছে বলতে পারবে? মেয়েটা নীল রঙের শাড়ি পরেছে। এই শুনে মারুফ খান কিছু বলবেন, ঠিক তখনই তার ফোনে কল আসে। তিনি রিসিভ করতে করতে মেহরবকে বললেন, মেহরব তোমার ফুপ্পি কল দিয়েছে। মেহরব একটু বিরক্ত নিয়ে বলে ওঠে, বাবা পুপ্পির সাথে পরে কথা বলো, এখন মেয়েটাকে খোঁজার ব্যবস্থা করো। মারুফ খান ছেলের কথায় কান না দিয়ে কল রিসিভ করলেন। ওপাশ থেকে তার বোন নাফিসা বেগম বললেন, হ্যালো ভাইজান। হ্যাঁ বল। ভাইজান আজ তো স্নেহা কলেজে গিয়েছিল, ওকে তো এখনো ফোনে পাচ্ছি না, আর এখনো আসলো না। কলেজ কি ছুটি হয়নি? না কলেজ ছুটি হয়নি, আরো কিছুক্ষণ পরেই ছুটি হবে। ও ভাইজান তুমি স্নেহাকে খুঁজে ওকে পাঠিয়ে দাও। ঠিক আছে দিচ্ছি। আর সন্ধ্যার দিকে স্নেহাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসিস, মেহরব এসেছে। মেহরব এসেছে শুনে নাফিসা বেগম খুশি হয়ে বললেন, কি মেহরব এসেছে? কবে এসেছে? আজই এসেছে। কলেজের একটা অনুষ্ঠান ছিল, তাই এয়ারপোর্ট থেকে সোজা কলেজে আসতে বলেছি। ওহ ভাইজান ও কি সঙ্গে নিয়ে এসেছে? না মানে ও তো আমাদের উপর জেদ করে আসতে চায়নি, এখন ফিরে এসেছে। রাগটা কি করে আছে কি এখনো? মারুফ খান গলা খাকরি দিয়ে বললেন, নাফিসা তাহলে তুই আজই চলে আয়। ভাইজান আজ যাব না, কালকে সকালে স্নেহাকে সাথে নিয়ে যাব। ঠিক আছে তাহলে ভাইজান রাখছি। হোম একটু স্নেহাকে পাঠিয়ে দিও। ঠিক আছে। মারুফ খান কল কেটে দিয়ে মেহরবের দিকে তাকিয়ে বলে ওঠেন, তোমার ফুফাতো বোন স্নেহা এই কলেজে পড়ে, ওর সাথে দেখা করবে? মেহরব সোজা গলায় বলে, আমি এখন কারো সাথে দেখা করতে চাই না। মারুফ খান সাথে সাথে দুজন লোক ডেকে আনলো মেহরবের সামনে। এরপর তিনি দুজন লোককে বললেন, নীল শাড়ি পরা, লম্বা চুল আছে এমন মেয়েকে এখানে ডেকে আনতে। লোক দুটো তৎক্ষণাৎই চলে গেল। মারুফ খান নিজের কেবিনে ছেলেকে বসিয়ে চলে গেলেন তার
বোনের মেয়ে স্নেহাকে খুঁজতে। অতঃপর তিনি স্নেহাকে ক্যাম্পাসের একটা জায়গায় দেখতে পেয়ে এগিয়ে গেলেন এবং স্নেহার সামনে গিয়ে তার চক্ষু চরগাছ। স্নেহার নীল শাড়ি পরে আছে আর স্নেহার চুল ও হাঁটু ছড়িয়ে। তিনি স্নেহাকে দেখে মনে মনে বললেন, তাহলে কি মেহরাব স্নেহার কথাই বলেছিল? এরপরে মারুফ খান স্নেহার সাথে কথা বলে ওকে বাড়িতে পাঠিয়ে দেন। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে আসার সময় লোক দুটো এখনো সেই মেয়েটাকে খুঁজে পায়নি, যার কারণে মেহরাব কলেজে ছুটি হতে দেয়নি। মেয়েটাকে খুঁজে না পেয়ে মেহরাব রাগী হিড়হিড় করছে। মেহরাব যেই দেখলো সন্ধ্যা হয়ে আসছে, ঠিক তখনই তার বাবা বলে, বাবা কলেজ ছুটি দিয়ে দাও, লাগবে না ওই মেয়েকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথম পার্টটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমাদের মতামত জানাতে ভুলবে না। আর এই গল্পতে তোমাদের একটা টার্গেট আছে, 1K কপি লিঙ্ক করে দিবে সবাই মিলে। আর জানাতে কিন্তু ভুলবে না এই পর্বটি তোমাদের কেমন লেগেছে, তাহলে খুব তাড়াতাড়ি নেক্সট পার্টটি আসবে। মেহরাবের মুখ থেকে কলেজ ছুটির কথা শুনে মারুফ খান সাথে সাথে উঠে দাঁড়ালেন। এই কথা শোনারই অপেক্ষায় ছিলেন। এত স্টুডেন্টকে তিনি ভুলিয়ে বালিয়ে রেখেছিলেন শুধু ছেলের জন্য। তিনি ততক্ষণে প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে চলে গেলেন। এর সাথে মেহরাবও। মারুফ খান ড্রাইভ করছেন, মেহরাব পাশের সিটে বসে আছে। মারুফ খানের ছেলের মুখের দিকে তাকাতেই পারছেন না, এখনো রেগে আছে। কিছুক্ষণ পর মারুফ খান নীরবতা ভেঙে প্রশ্ন করলেন, মেহরাব কি হয়েছে বলো তো? কোনো কথা বলছো না যে? যেই মেয়েকে তুমি খুঁজছো সেই মেয়ে কি তোমাকে কিছু বলেছে? মেহরাবের থেকে ছোট্ট একটা উত্তর আসলো, না। মারুফ খান বললেন, তাহলে ওই মেয়েকে খুঁজছো, এতগুলো স্টুডেন্টকে আটকে রাখলে কেন? মেহরাব তার বাবার দিকে ঘুরে বলে, বাবা তুমি তোমার ছেলের কথা না ভেবে এখনো স্টুডেন্টদের নিয়ে পড়ে আছো, একদিন না হয় কষ্ট করলো। মারুফ খান ছেলের কথা শুনে মনে মনে বললেন, ছেলে তো নয় যেন টাইম বোম, মুহূর্তে মুহূর্তে বিস্ফোরণ হয়। এই ছেলের রাগের জন্য বিদেশে পাঠালাম, মনে করছি ভালো হয়ে ফিরবে, কিন্তু না, এই ছেলে দেখি দ্বিগুণ বোমা হয়ে ফিরে এসেছে। মাহারা ছেলে তার। তিনি ছেলের এমন রাগ কিছুই বলতেও পারছেন না। ছেলেকে তিনি বড্ড বেশি ভালোবাসেন। এমন সময় মারুফ খানের ফোনে কল এলো। কলটা তার ওয়াইফ ফাহামিদা খান করেছেন। মেহরাবের মা যখন মারা যায় তখন মেহরাব ছোট ছিল, তাই মেহরাবের দেখভালের জন্য তিনি মেহরাবের খালাকে বিয়ে করলেন। কিন্তু মেহরাব নিজের মতোই থেকেছে, কখনো তার খালাকে কাছেও ঘেঁষতে দেয়নি। বলতে গেলে মেহরাব নিজের মায়ের জায়গায় কাউকে বসায়নি, নিজের খালাকেও না। সময়ের সাথে বড় হতে হতে সিদ্ধান্ত নেয় বিদেশে পড়তে যাবে। এরপর বিদেশে পড়তে গিয়ে আজ 7 বছর পর ফিরে এলো। এইদিকে মারুফ খান কলটা রিসিভ করলেন। হ্যালো, বলো, তুমি কোথায় আছো? মেহরাবকে নিয়ে বাড়িতে আসছো না কেন এখনো? এই কলেজ থেকে একটু আগে বের হলাম, আধা ঘন্টার মধ্যে চলে আসবো। ঠিক আছে। মারুফ খান ফোন রেখে মেহরাবের দিকে তাকালেন। মেহরাব নীরব কণ্ঠে প্রশ্ন করে, কে কল দিয়েছে? তোমার আম্মু। মেহরাব গম্ভীর হয়ে অন্যদিকে তাকালো। মারুফ খান মেহরাবকে সাথে নিয়ে বাড়িতে প্রবেশ করলেন। ডাইনিং রুমে বসেছিলেন মেহরাবের মা ফাহামিদা খান। তিনি মেহরাবকে দেখা মাত্রই উঠে এগিয়ে এলেন। যতই হোক ছেলে তো। দীর্ঘ 7 বছর পর মেহরাবকে সামনে থেকে দেখতে পেয়ে অশ্রুকাতর হয়ে উঠেন। ফাহামিদা খান এগিয়ে এসে মেহরাবকে বুকে জড়াতে চান, কিন্তু কি জন্য যেন পারেন না। তাই তিনি মেহরাবকে ধরে বলেন, মেহরাব বাবা কেমন আছো? আমি ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। মারুফ খানের পরিবার খুব ছোট, তারা 2 ভাই 1 বোন। মারুফ খানই ভাই বোনদের মধ্যেই বড়। তিনি এখন কলেজের প্রিন্সিপাল পদে চাকরিরত রয়েছেন। তার প্রথম ওয়াইফ ছিলেন তাহমিনা খান, তার এক সন্তান মেহরাব খান। মারুফ খান পরে যে বিয়ে করেছেন সেটা ঘরের এক মেয়ে, নাম মৌ, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছে। মারুফ খানের ছোট ভাই আরিফুল খান, তার ওয়াইফ সাহারা খান, তাদের এক ছেলে সাফাত খান, এক মেয়ে সাইদা খান। সাদা পড়াশোনা শেষ করেছে আর সাইদার বিয়ে হয়ে গিয়েছে। মারুফ খানের বোনের নাম নাফিসা বেগম, তার হাজবেন্ড আহনাফ মির্জা, পেশায় একজন ডক্টর। তাদের এক মেয়ে স্নেহা মির্জা, এবার কলেজ ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছে। মেহরাব নিজের রুমে যাওয়ার জন্য সিঁড়িতে উঠতে নেয়, ঠিক তখনই মেহরাবের সামনে এসে দাঁড়ায় একটা মেয়ে, মেহরাবের সৎ বোন, নাম মৌ, এইবার কলেজে উঠেছে। মেহরাব মৌয়ের দিকে তাকিয়ে বলে, কিরে শাকচুন্নি, কেমন আছিস? এই কথা শুনতেই মৌয়ের মুখের হাসি ফুস করে উড়ে যায়, সাথে সাথে গাল ফুলিয়ে বলে, ভাইয়া শাকচুন্নি বলো কেন? মেহরাব সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মৌকে সাথে নিয়ে যেতে যেতে বলে, চল তোর জন্য চকলেট এনেছি। আম্মু, আম্মু আমার কানের দুল কোথায়? নাফিসা বেগম মেয়ের ডাকে কিচেন থেকে তাড়াহুড়ো করে আসলেন। স্নেহা তখন নিজের বিছানার মধ্যে সব জুয়েলারি গুলো অগোছালো করে রেখেছেন। নাফিসা বেগম কোমরে হাত রেখে মেয়ের দিকে তাকিয়ে বললেন, এই কি হয়েছে? স্নেহা চুলগুলো হাত খোপা করতে করতে বললেন, আম্মু আমার একটা কানের দুল পাচ্ছি না। পাচ্ছিস না? কোথায় রেখেছিস? আম্মু আজকে কলেজের অনুষ্ঠানে পড়ে গিয়েছিলাম, এরপরে বাসায় এসে আর পাই নাই।
নাফিসা বেগম এই শুনে শ্বাস ছেড়ে বলে, তাহলে কলেজে হারিয়ে ফেলেছিস? স্নেহা বিছানায় বসে বলে, কিন্তু আম্মু কলেজে কখন হারালো, টেরও তো পাইনি। স্নেহা এই বলে কিছু মনে করার চেষ্টা করলো। ঠিক তখনই মাথায় স্মরণ হলো সে একটা ছেলের সাথে ধাক্কা খেয়েছিল, হয়তো তখনই হারিয়ে গিয়েছিল। স্নেহা ততক্ষণে উঠে দাঁড়িয়ে বলে, আম্মু আমার মনে পড়েছে, আজ আমার একটা ছেলের সাথে ধাক্কা লেগেছিল, মনে হয় তখনই পড়ে গিয়েছিল। দেখেছিস, ধাক্কা খেয়ে হারিয়ে ফেলেছিস আর বাড়িতে এসে খুঁজছিস। তোর আর তোর বাবার জ্বালায় আমারও চলে যেতে হবে। স্নেহার মনটা খারাপ করে বিছানায় বসলো। নাফিসা বেগম এগিয়ে এসে বললেন, তোর আবার কি হলো? আম্মু, ইয়ারিংটা আব্বু আমাকে বার্থডে গিফট দিয়েছিল আর সেটা শেষমেশে হারিয়ে ফেললাম। হয়েছে, আর মন খারাপ করতে হবে না। তোর আব্বুকে বলিস সেই রকম দেখে আবারও এনে দিবে। এখন ফ্রেশ হয়ে খেতে আয়, আমি কিন্তু আর ডাকতে পারবো না। নাফিসা বেগম চলে গেলেন। স্নেহা বিছানায় পড়ে থাকা সব জুয়েলারিগুলো গুছিয়ে রাখলো। স্নেহার দৃঢ় বিশ্বাস ওই ছেলেটার সাথে ধাক্কা খাওয়ার সময় ইয়াররিংটা পড়ে গিয়েছিল। স্নেহা চোখ বন্ধ করে ওর নাম না জানা ছেলেটাকে বকতে লাগলো, শয়তান ছেলেটার জন্য আমার পছন্দের জিনিসটা হারিয়ে গেল। ওকে আবার যদি সামনে পাই তাহলে ওর বাপদাদার নাম ভুলিয়ে ছাড়বো। রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখেই তো দেখে না টেরা কোথাকার। স্নেহার মেজাজ ভালো নেই। খাবার খেতে এসে দুপদাপ এইটা সেইটা আওয়াজ করে রাখছে। আহানাফ মির্জা মেয়ের দিকে একবার তাকাচ্ছেন, আবার তার ওয়াইফের দিকে তাকাচ্ছেন। তিনি গলা খাকড়ি দিয়ে স্নেহাকে বললেন, বলছি আমার মেয়ের কি হয়েছে? নাফিসা বেগম বলেন, তুমি যে ওর বার্থডেতে ওকে জুয়েলারি সেট গিফট করেছিলে, সেটার ইয়াররিং নাকি আজকে হারিয়ে ফেলেছে। বলি আবারও কিনে এনে দেওয়া যাবে, কিন্তু সেটা তার মাথায় ঢুকছে না। আহনাফ মির্জা ধীরে কণ্ঠে বলে ওঠেন, স্নেহা হারিয়ে গিয়েছে তো কি হয়েছে, আবার এনে দিব। স্নেহা খাবার রেখে বলে ওঠে, আব্বু হারিয়ে যেত না, কলেজে একটা বজ্জাত ছেলের সাথে ধাক্কা খেয়েছি, সেইখানে হারিয়ে গিয়েছে। আব্বু যদি ওই ছেলেকে যদি কোনোদিনও পাই, দেখো ইচ্ছে মতো বকবো। আহনাফ মির্জা মুখে হাসি রেখে বললেন, তোমাকে কাউকে বকতে হবে না, আর ভালো মেয়েরা কাউকে বকে না। আমি ওই রকম জুয়েলারি সেট ম্যানেজ করে দিব, এখন খাও। স্নেহা মাথা নাড়ালো, কিন্তু মনে মনে যেন শান্তি পাচ্ছে না। ভাবছে ছেলেটা ওদের কলেজে নাকি বাহির থেকে অনুষ্ঠানে এন্ট্রি করতে এসেছিল। তবে সে যেখান থেকে আসুক না কেন, স্নেহা তার চেহারা চিনে রেখেছে। যদি কোনোদিনে দেখা হয় তাহলে ওই ছেলের খবর আছে। খাওয়ার মাঝে নাসিমা বেগম আহনাফ মির্জাকে বললেন, স্নেহার আব্বু কালকে কি তুমি ফ্রি আছো? না, কালকে অপারেশন আছে দুটো। কেন? আজকে মেয়েরও এসেছে। ও তো আর আসবে না, ওকে দেখতে যাব। ভাইজান আজকেই যেতে বলেছিল, কিন্তু আমি বলছি কালকে যাব। ওহ, তাহলে তোমরা কালকে সকালেই চলে যেও, আমি সন্ধ্যার দিকে চলে যাব। পাশ থেকে স্নেহা মেহরাবের কথা শুনে, সেই যে কত বছর আগে দেখেছিল, এরপর আর দেখেনি, কথাও হয়নি। স্নেহা তার মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আম্মু আমিও যাব সাথে? সকালে বেরোবো, রেডি হয়ে থাকিস। ঠিক আছে। রাত তখন অনেকটাই। ফাহমিদা খান ঘুমায়নি, শুয়ে শুয়ে নিশ্চুপ হয়ে কাঁদছে আর কিছু একটা ভাবছে। পাশে শুয়ে আছেন মারুফ খান। তিনি টের পেয়েছেন ফাহমিদা এখনো ঘুমায়নি। তিনি বলে ওঠেন, ঘুমাচ্ছ না কেন? ফাহমিদা খান চোখের পানি মুছে বলে ওঠেন, ঘুম আসছে না। মারুফ খান গলার কণ্ঠ খাদে নামিয়ে বলে, কি হয়েছে বলো আমাকে। ফাহমিদা খান কিছুক্ষণ চুপ থেকে নিচু গলায় বলে ওঠেন, মেহরব কি কখনো আমায় মা বলে ডাকবে না? মারুফ খানও নিশ্চুপ হয়ে গেলেন। তিনি বলার মতোই কোনো কথা খুঁজে পাচ্ছেন না। যেই ছেলে এখন পর্যন্ত তার মায়ের জায়গায় অন্য কাউকে দেয়নি, এমনকি এই কারণে দেশেও থাকেনি, সেই ছেলে কি করে মা ডাকবে? পরের দিন সকাল 10টার দিকে নাফিসা বেগম রেডি হয়ে ডাইনিং রুমে বসে আছেন, স্নেহার জন্য অপেক্ষা করছেন। স্নেহা, রেডি হওনি? অবশেষে বের হলো রুম থেকে। কালো রঙের সফট জর্জেট আনারকলি ড্রেস পরেছে, লম্বা চুলগুলো ছেড়ে দিয়েছে, সাথে হালকা সাজ। এত সুন্দর লাগছে স্নেহাকে। নাফিসা বেগম স্নেহাকে নিয়ে বেরিয়ে গেলেন। আহনাফ মির্জা বাড়িতে নেই বলে ড্রাইভার গাড়ি চালিয়ে ওদেরকে গেলেন। খান বাড়িতে তখন ডাইনিং রুমে মারুফ খান, আরিফুল খান, মৌ, সাদাফ আর সাইদা সবাই মিলে কথা বলছে। মেহরাব এতক্ষণ এখানেই ছিল, এরপরই ফোন আনার জন্য উপরে চলে গিয়েছে। আর ফাহমিদা খান আর সাইরা খান কিচেনে দুপুরের জন্য রান্না বান্না করছেন। ঠিক তখনই বাড়ির সদর দরজায় কলিং বেল বাজালেন নাফিসা বেগম। কাজের মহিলা রাহিমা বেগম সাথে সাথে দরজা খুলে দিল। নাফিসা বেগম স্নেহাকে ভিতরে ঢুকালেন। মৌ এগিয়ে এসে স্নেহার পাশে দাঁড়ালো, আর নাফিসা বেগম সবার সাথে টুকটাক কথা বললেন। তিনি মেহরাবকে দেখতে না পেয়ে মারুফ খানকে বলে উঠলেন, ভাইজান মেহরাব কোথায়? এখানেই ছিল, মাত্রই উপরে চলে গেল। ডেকে দিচ্ছি বস। না ভাইজান, ডাকতে হবে না, আমি যাচ্ছি। নাফিসা বেগম উপরে চলে গেলেন। মৌ স্নেহাকে বলে, তুমিও চলো ভাইয়ের সাথে
দেখা করবে। স্নেহা না করে না, মৌয়ের সাথে চলে যায়। মারুফ খানও কিছু একটা ভাবতে লাগলেন। কালকে মেহরবের দেখা সেই মেয়েটি যদি স্নেহা হয় তাহলে মেহরব নিশ্চয়ই রিয়েক্ট করবেই, আর যদি না হয় তাহলে স্বাভাবিকভাবে কথা বলবে। কথাগুলো ভাবতে ভাবতে তিনি চলে গেলেন ওদের দুজনের সাথে। মেহরব রুমে এসে ফোন চার্জ থেকে খুলে বিছানায় বসে বসে ফোন দেখছে। এমন সময় রুমে ঢুকে নাফিসা বেগম। মেহরব নিজের পুপ্পিকে দেখে খুশি হয়েছে। তিনি মেহরবের সাথে কথা বলতে শুরু করলেন। দুজনের কথা বলার মাঝে মারুফ খান রুমের বাইরে থেকে বলে উঠলেন, নাফিসা তোকে ছোট ভাবি ডাকছে, দেখো তো কি বলেছে। আমি মেহরবকে নিয়ে নিচে আসছি। ঠিক আছে ভাইজান। নাফিসা বেগম চলে গেলেন। মারুফ খান রুমে ঢুকতে ঢুকতে মেহরবকে বললেন, মেহরব দেখো কে এসেছে। স্নেহা এসেছে। মেহরব হেয়ালি করে সামনে তাকিয়ে অন্যদিকে তাকায়। এরপর মস্তিষ্কে কালকেই খুঁজতে থাকা সেই মেয়েকে দেখতে পেয়ে আবারও সামনে তাকায়। স্নেহা ময়ের সাথে কথা বলতে বলতে মেহরবের দিকে এক পলক তাকায়। এরপরে কালকে কলেজের অনুষ্ঠানে সেই ছেলেটাকে দেখতে পেয়ে তব্দ খেয়ে যায়। এর সাথে ধাক্কা খেয়েছিল। স্নেহা সাথে সাথে বলে ওঠে, আপনি এখানে? মেহরব নাক মুখ কুচকিয়ে বলে ওঠে, তুমি এখানে?